রাত্রিবেলা হুইল চেয়ার আমাদের মাথার কাছে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে বোন হুইল চেয়ারে করে বাইরে বের হয় গাড়ি চালিয়ে। আর আজকে আমাদের দুই বোনের সংগ্রাম, নিজের পায়ে দাঁড়ানোর খোঁজ, পুরো বিষয়টি আজকে তোমরা জানতে পারবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আর এদিকে বোন দেখো, বোন এই বেসিং এ মুখটা ধুই। আর আমি তো উঠোনে, তোমরা তো আমার আহ, মানে ব্রাশ করা, মুখ ধোয়াটা তোমরা দেখেইছো। তো আজকে এই বোন এই যে এইভাবে অনেক কষ্টই হয় ওর ব্রাশ করে মুখ ধুতে। কিন্তু দেখো, আমাদের মতো মানুষের প্রত্যেকটা কাজই সহজভাবে, যত কষ্টই হোক না কেন, সেটা আমরা সহজভাবে ভেবে নিই। এবং সেটা অনেক সময় মুখ বুঝে আমরা সেটা করি। কিন্তু একটা কথা কি, কোনো উপায় নেই, কারণ কি করব, এটা একটা কথা। তো যাই হোক, বোন ব্রাশ করে মুখ মুছে চেয়ারে গামছাটা থাকে। আর এইদিকে বোন হচ্ছে ব্রাশ করার পরে ও বাইরে একটু ঘোরে। কারণ সকালবেলার যে একটা চারিদিকের ঠান্ডা হাওয়া, বাইরেটা পুরো চারিদিকটা খোলা, আর দেখো মেঘলা আকাশ, হালকা হাওয়া, মানে ভালো লাগে। সকালবেলা যখন বারান্দায় আসা যায়, ভীষণই মনটা একদম অন্যরকম হয়ে যায়। সেই জন্য বোন ব্রাশ করেই তারপরে চলে আসে। সকালবেলা আগে দেখলেই ঠাকুর দর্শন করে, ঠাকুর প্রণাম করে তারপরেই ব্রাশ করে। তো যাই হোক, ও চলে আসলো বাইরে। বাইরে এসে বাইরের যে মন্দিরটা আছে, সেই মন্দিরটাও কিন্তু বোন প্রণাম করে। তো যাই হোক, দেখো আমাদের মতো মানুষের, আমাদের শক্তি হচ্ছে ভগবান। আমরা সব সময় তাদের মানে প্রণাম এবং তাদেরকে নিয়েই সারাটা দিন আমরা কাটিয়ে মানে চলি আর কি, শত কষ্টের মধ্যেও। অনেক সময় দেখবে মুখ ফুটে আমরা কিছু বলি না, কারণ দেখো একটা কথা কি, জীবনটা তো নিজের, শত কষ্টের মধ্যে হলেও এইভাবেই তো চলতে হবে, তাই না? তো সেই জন্য আহ হাসি মুখে সব সময় সবটা মানে সহজভাবে মেনে নিলেই দেখবে জীবনটা কিন্তু অনেক লাভ। আজকে উঠতে এত আলস্য লাগছে, কি বলবো। মা ওইদিকে রান্না বসিয়ে দিয়ে মানে দিয়েছে আওয়াজ পেলে। আর হচ্ছে আমি উঠলাম, উঠে আমার যা কাজ, ব্রাশ করা এগুলো করে ঘরে আসলাম। আর এইদিকে হচ্ছে আজকে উঠতে উঠতে 9:30 বেজে গেছে। ভাবলাম একটু শুয়ে থেকে রেস্ট নিই। তারপরে এই যে গাড়িটা বসিয়ে দিল, কারণ না হলে কি বলতো, সকালবেলা খাবার খেতে খেতে দেরি হয়ে যাবে। তো এদিকে বোন মায়ের হাতে হাতে সকালবেলা তো মানে সব ওর কাজ করে তারপরে মানে সকাল থেকে একটু রেস্ট পায় না। সকাল থেকে কাজকর্ম করে একটু বিশ্রাম নিতে না নিতে আবার স্নানে চলে যায়। স্নান থেকে বেরিয়ে এই যে হাতে হাতে একটু সবজি বানিয়ে দিচ্ছে। সবজি বানিয়ে দিয়ে তারপরে যাবে ঠাকুর ঘরে। মায়ের ওদিকে রান্না হয়ে যাবে, আওয়াজ পাচ্ছ বাইকের। তো আকাশটা মেঘলা, বুঝলে, আকাশটা মেঘলা। বৃষ্টি হয়নি সকাল থেকে, কিন্তু হাওয়া আছে আর পুরো আকাশ মেঘলা। একটু রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম এরকম ওয়েদার থাকাই ভালো। কাল রাত্রে স্ট্যান্ড ফ্যান লাগেনি, ছোট্ট টেবিল ফ্যানটা নিয়ে শুয়েছিলাম। ভোরবেলা উঠে দেখি ঠান্ডা লাগছে, তারপর টেবিল ফ্যান বন্ধ করে দিলাম। তার মধ্যে আমাদের আজকে আবার, কালকে যে মনসা পুজো হয়েছে, দেখলেই ওই মনসা ঠাকুর আজকে আবার মানে জলে দিয়ে আসতে হয়। তো সেখানে গিয়ে মনসা ঠাকুরকে জলে দিয়ে আসলো। তারপরে এই সকালবেলার ঠাকুর করে কম কাজ, সবকিছু গুছিয়ে পুজো দেওয়া, এই তো সকাল থেকে। তো যাই, এখন বাইরে যাই, দেখি খাবার খাবো। আবার এদিকে হচ্ছে রান্না বান্না আজকে কি করবে, মানে এক একদিন আজকে রান্না হলো আবার কালকেরটা চিন্তা করতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাইরে যাই। বোন বললো, মা তুমি দিদি ভাইকে খেতে দাও, আর রান্নার দিকটা আমি দেখছি। আসলে কি বলতো, বোন ঠাকুর ঘরেই যেত, কিন্তু যেহেতু আমার খাওয়া এখনো হয়নি, সেই জন্য বোন রান্নাঘরে আসলো। আর অনেকদিন পর না, গোটা পটলের পোস্ত, মানে এটা পটলের ঝালও বলতে পারো। আর এটা আমরা বেশি তো আমরা ঝাল খাই না, একদমই কম।
তো পোস্ত, একটু আদা জিরে সবটাই একসাথে বেটে তারপরে দিয়ে দিল। এটা না খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে একবার করে খেয়ে দেখো, এত টেস্ট মানে হয় সেটা কি বলবো। যাই হোক, আমি আবার একটু বারান্দায় আসলাম, কারণ সকালবেলাটা না একটু বারান্দায় ঘুরি আর কি। তো আজকে না খুব যে জোরে হাওয়া আছে, সকালবেলাটা ছিল, এখন অতটা নেই। তো যাই হোক, এইদিকে কিছুক্ষণ থেকে যেহেতু আমার ওষুধ খাওয়া হয়নি সেই জন্য চলে আসলাম। সোয়াবিন কষিয়ে সোয়াবিনে জলও দিয়ে দিল, আর এই যে পটল পোস্তটাও হয়ে গেছে। তো আজকে স্নান করে নিয়েছি, স্নান করে সাজুগুজু করে বেরিয়েছি। না হলে না ভিডিও এডিট করব না সাজুগুজু করব, মানে কি করবো আমি বুঝতে পারি না। আমার এত একটা টেনশন হয়, আসলে তাড়াহুড়ো করে তো কিছু করতে পারি না, সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে যায়। তো এসে এখানে বসলাম, মাকে বললাম মা খেতে দেবে? তো মা বলছে হ্যাঁ বাবা খেয়ে নাও। কারণ যদি আমি এডিট নিয়ে বসি না, তাহলে খাবার খেতে খেতে আরো বেলা চলে যাবে। আর বুঝতেই তো পারো, মানে আগে আমি বিকেলের দিকে না একটু ভাত খেতাম, সকালবেলাটা একটু সকাল সকাল খেয়ে বিকেলে একটু খেতাম। কিন্তু এখন আর খিদে পায় না, কারণ সারাদিন বসে থাকি তো। এই দুপুর বেলায় একটুখানি খেয়ে তারপরে সারাটা দিন মানে এটা ওটা করতে করতেই কেটে যায়। তো সেই জন্য মা বললো বাবা আর খালি পেটে থেকো না। সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছি, তো তারপরে আর অনেকক্ষণ মানে এই যে এটা ওটা করে তারপরে স্নান করে। এখনকার আকাশের কথা কি বলবে, সকালে রোদ উঠছে কমছে, মেঘলা আকাশ ছিল, হাওয়া ছিল। আমি স্নান করে এসে সাজুগুজু করছিলাম, এমন ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, মানে কি বলবো। আর ওই যে মা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই যে বাসন কলপারে মা হচ্ছে ঘর মুছছে, মানে টেবিল মুছলো, মুছে তারপরে যে এই জায়গাটা মুছছে, জল পড়ছিল। তো সেগুলো মা করছে, বাসন মাজলে তারপরে কাজ কমপ্লিট হবে। এদিকে আখ আনছে না, মানে যে কালকে মনসা পুজো গেছিল, আখ মানে এনেছে। তো সেটা উম হচ্ছে খেতে হবে, নাহলে শুকিয়ে যাবে। তো কালকে তো খাওয়ার সময় পাইনি, কালকে প্রসাদ ওগুলো সবকিছু খেয়েছি, কালকে খাওয়ার সময় হয়নি। তো আজকে মাকে বললাম যে মা হচ্ছে ওই আখগুলো না মানে বটি দিয়ে ছোট ছোট করে যদি পিস পিস করে দেওয়া যায় তাহলে মানে ভালো লাগবে, খেতে সুবিধা হবে। আর ছিলেও খেতে পারবো। আসলে কি বলতো, ঠোঁটের চারিদিক দিয়ে না কেটে যায়, মানে খাবার ভাত ঝোল তরকারি খেতে নিলে প্রচন্ড জ্বালা করে। তো সেই জন্যই মাকে বলেছিলাম। তো দেখি মা বাসন মেজে যদি সময় পায় তাহলে মাকে বলবো মানে হচ্ছে একটু কেটে দেওয়ার কথা। আর যদি সময় না পাই তাহলে থাক, আর এদিকে ভিডিওর কাজ করব। একটু লিপস্টিক করেছি শর্ট ভিডিওর জন্য, করব সেই জন্য আর কি। তো এখানে একটু বসে আছি, বাইরে থেকে না বেশ সুন্দর একটা হাওয়া আসছে। এত বৃষ্টি হলো মনে হলো মানে কত কিবা কতক্ষণ ধরে কত বৃষ্টি হবে, আর বৃষ্টি কমে গিয়ে আবার রোদ উঠেছে, মানে এরকমই হচ্ছে বুঝলে। মানে কখনো রোদ কখনো বৃষ্টি, এইরকম আর কি পরিস্থিতি। তো যাই হোক, এরকম তো হবেই। আজকে তো এই যে এই মাসের প্রথম আজকে শ্রাবণ মাস তো চলে গেল, সেটা কালকে বলবো, আজকে আর বললাম না। তো যাই হোক, এইদিকে মা এই কাজগুলো করে নিই, আমি আমার ভিডিওর কাজ করে নিই, করে নিয়ে তারপরে এই যে ভয়েস ওভারটা দিলে এডিট কিছুটা করেছি, আর অল্প কিছু বাকি আছে। তো তারপরে ভয়েস ওভারের কাজটা করব, তারপরে ভিডিও সব এক্সপোর্ট করব। এগুলো করতে অনেকটা সময়। আজকে না আমি খাবারের আগেই মানে ভাত খাবার আগেই আমি সাজুগুজু করে নিয়েছি। প্রতি মানে কয়েকদিন আজকে একটু স্নানটা একটু তাড়াতাড়ি হয়েছে, মানে 12:30টায় গিয়েছি, পৌনে একটায় বেরিয়েছি, 15 মিনিট লাগে সাবান দিতে স্নান করতে। আর মানে কি বুঝতেই তো পারো আমার হাতগুলো তো সেরকম না যে তাড়াহুড়ো করে করতে পারি। তো 15 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো লাগে আমার স্নানে গেলে। তো মাকে বললাম "মা, আমি সাজুগুজুটা করে নিই", কারণ কি খাওয়া দাওয়ার পরে সাজুগুজু পরে যদি করি না, ভিডিওর কাজ করব না সাজুগুজু করবো, মানে সবটা একটা সময় সাপেক্ষ। আর মুখে ক্রিম না মাখলেও সাবান দেওয়ার পরে দেখবে কেমন যেন একটু লাগবে। তো সেই জন্যই আর কি সেই জন্য সাজুগুজু করে নিয়েছি। দেখলাম পৌনে একটায় বেরোলাম, তারপরে বাকি সব কাজ করে সাজুগুজু করতে দেখি একটা বেজে গেল। এই 1টা 10-এ খাবার খেতে বসেছি। তো এখন তো বাজে 2টো 10, 1 ঘন্টার মতো হয়েই গেল। তো
এই কাজগুলো করে নিক। আর এই যে দেখো মা আবার বাসন বের করছে, এগুলো সব মাজবে আর কি। দুপুরে একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে ঘুমাইনি। দেখো একটু বাইরে বেরোবো, ঝম জমিয়ে বৃষ্টি নেমেছে। এত মানে বৃষ্টি হচ্ছে সেটা আর কি বলবো। ভাগ্যি আমি রাস্তায় যাইনি, মানে আমার একদম এই বৃষ্টিটা এই সময় হয়েছে, একটু গাড়িটা নিয়ে ঘুরি, মনটা ভালো লাগে। কিন্তু একটা কথা মনে পড়ছে, ভাগ্যি আমি রাস্তায় যাইনি। একদম সন্ধ্যাবেলা, তারপরে বৃষ্টি কমেছে, এতটা বৃষ্টি সকাল থেকে সন্ধ্যাটা যে কিভাবে হয়, রাত্রিটা যে কিভাবে হয় বোঝাই যায় না। তো মানে সময়টা যদি আরেকটু বেশি হতো মনে হয় আরো ভালোই হতো। তো যাই হোক, সেটা তো সময় হবেই। আর হচ্ছে তোমাদের একটা কথা বলি, দুই বোনের স্বপ্ন ও সংগ্রাম, নিজের পায়ে দাঁড়ানোর খোঁজ। এই কথাটা কেন বলছি, আসলে দেখো, আমার বোন অনেক কষ্ট করে পড়াশুনো করেছে। হ্যাঁ, ও একটা কাজ করে, কিন্তু ওখানকার যে আর্নিংটা সেটা খুব কম। এখনকার বাজারে চলার মতো খুব অসুবিধে, তবু করছে, চলছি কোনো মতে। কিন্তু আমার বোনের বাইরে মানে বাইরে থেকে অনেক অফার এসেছিল, ওখানে কাজ করলে অনেক মানে পরিমাণে একটু আর্নিংটা বেশি হতো, মানে টাকাটা বেশি পেতো, স্যালারিটা। তো কিন্তু মানে বাইরে গিয়ে থাকা এবং বাইরে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, সেটা আমার বোনের পক্ষেও না। কারণ বাইরে গিয়ে বুঝতেই তো পারো, যদি সুস্থ হতো, যদি হাঁটা চলাফেরা করতো, তাহলে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু একদম ইজি ছিল, একদম মানে কোনো কষ্টই ছিল না। আর এরকম প্রতিবন্ধী মানুষে অনেকটাই কষ্ট। তো যাই হোক, আর আমি রইলে হচ্ছে আমার কথা, ছোট থেকে ধরো হাতের কোন কাজটা নেই যে আমি করিনি, মানে তোমার যে কোনো মানে এই যে আসন সেলাই, টেবিল ক্লথ, ট্রে ক্লথ, তারপরে সোয়েটার, তারপরে ব্যাগ বানানোর থেকে শুরু করে টেডি বিড়াল, যাবতীয় ড্রয়িং থেকে শুরু করে যাবতীয় আমি কাজ করেছি। কিন্তু মানে ওই যে আর্নিং এর পথটা, সেটা কিন্তু পাইনি। কি করব বলো, ভাগ্যটাই তো এরকম। আর হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ায় এসে এই যে তোমাদের সাথে কথা বলে অনেকে অনেক মানে ধরনের মানে অনলাইন বিজনেস থেকে শুরু করে অনেক কিছু বলেছো, কিন্তু সেটাতেও আমাদের মানে প্রবলেম। আসলে এই অনলাইনের কাজটা কেমন, মানে দেখো, আমরা যদি তো হতাম, মাল নিয়ে আসা মানে জিনিসপত্র নিয়ে আসা থেকে শুরু করে এবং সেগুলো দিয়ে আসা, এগুলো করা কোনো অসুবিধেই ছিল না। যদি বলে তোমার তো এখন গাড়ি হয়েছে, আসলে বাইরে আমি একা যেতে পারি না, কারণ কি, বাবা মা ভীষণ টেনশন করে। বেরোলে মা বাবার সাথেই বেরোই, না হলে বাইরে আমি বেরোই না। কারণ বুঝতে তো পারো, এমনিতেই প্রতিবন্ধী মানুষ, যদিও মানে ব্যাটারি চালিত হুইল চেয়ার তোমাদের ভালোবাসায় হয়েছে, বাইরে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। কিছু কিছু জায়গায় না গাড়িটা না চালাতে গেলে মানে একটা প্রবলেম হয়, উঁচু হয়ে যায়, মানে বিশেষ করে উঁচু নিচু জায়গাটাতে, তখন না পিছনে কাউকে একটা সাপোর্টের খুব প্রয়োজন, মানে একটু ধরে ঠেলে দিলে, মানে এরকম আর কি। এমনি মানে সোজা রাস্তায় কোনো অসুবিধা হয় না, মানে নর্মাল রাস্তায় কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে নামতে গেলে, নিচুতে নামতে কোনো প্রবলেম হয় না, উঁচুতে উঠতে গেলেই তখন মানে পিছন দিকে সে গাড়িটা একটু কাত হয়ে যায়। তো পিছনে যেহেতু ছোট ছোট চাকা আছে, অসুবিধে নেই, কিন্তু তবুও একটা ভয় প্রত্যেকটা বাবা মাই পায় তার সন্তানের জন্য। তো তাই অনেক সময় ভাবি যে আমরা দুই বোন, আমার বোন এত কষ্ট করে সংসারের জন্য এবং মানে ছোটখাটো কাজের জন্য, কিন্তু নিজের পায়ে যে দাঁড়ানোটা সেটা কিন্তু মানে এখনো আমরা সেইভাবে পাইনি এবং সেইভাবে হয়ও নি। তোমরা তো জানো হয়তো, মানে যারা আমাকে ভালোবাসো তোমাদের খুব কষ্ট, মানে আমাদের কথাগুলো শুনে হয়তো লাগবে। আর অনেকে মানে আছো যে তোমরা আমাদেরকে খুব ভালোবাসো এবং বলতে পারো যে তোমরা তাও এক জায়গাতে আছো, অনেকে অনেক কষ্টের মধ্যে আছে। হ্যাঁ গো, অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু স্বপ্নটা দেখবে সবাই কিন্তু দেখে, বুঝলে, প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে উঁচুতে ওঠা কিংবা ভালো ভাবে থাকা, নিজে কিছু করা, মানে এই ধরনের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষই দেখে। এই যে দেখো না, একটা কথা, যেমন যেমন কোনো কিছু যদি একটু বাড়তি করতে ইচ্ছে করে, ধরো কোনো একটা শখের জিনিস, যে এই জিনিসটা খুব শখ হয়েছে নেব, ঠিক আছে, তো
তো সেটা পারি না, মানে সেটা করতে গেলে আমাদের 10 বার ভাবতে হয়। এবং হয়তো ধরো ঘরেরই একটা কোনো জিনিস খুব পছন্দ হলো, মানে সাজে ঘর সাজানোর জিনিস, তো এই জিনিসটা মানে লাগালে আমার ভিডিওর দিকেও খুব সুন্দর আসবে। যেমন আমি লাইভ করি, আমি লাইভ করলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু সুন্দর করে করতে পারতাম তাহলে আরো ভালো হতো, আকর্ষণীয় হতো জিনিসগুলো। মানে এই ধরো ফুল গাছ থেকে, লতা পাতা থেকে, মানে এই ধরনের অনেক কিছু পাওয়া যায়। তো এই জন্য ভিডিওর ক্ষেত্রে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভিডিওর ক্ষেত্রে নিলে আমারও অনেকটা ভালো লাগতো, এবং আমার কাজটা করতেও অনেকটা সুবিধা হতো, এবং তোমাদেরও ভালো লাগতো। মানে এই ধরনের জিনিসগুলো আমার খুব ইচ্ছে মানে ছিল যে এই ধরনের জিনিসগুলো আমি করব, কিংবা আমি যেভাবেই হোক মানে করার চেষ্টা করব, কিন্তু পারি না। তখন মনটা ভীষণ খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে। যেমন দেখো না, মানে আমি তোমাদের এর আগে বললাম যে বলেছি কিনা জানি না, মানে ফ্যান যে ঝাড়ার যে একটা ঝুল ঝাড়ার একটা মানে লাঠি, ঠিক আছে, ওটা আমি অনেকদিন থেকে ভেবেছি ঝুল ঝাড়ার একটা লাঠি আর ফ্যান ঝাড়ার মানে একটা লাঠি। কারণ ওই চেয়ারে দাঁড়িয়ে ফ্যানটাকে মোছা খুব প্রবলেম মানে মনে হয়, এবং খুব রিস্ক জিনিসটা। তো সেই জন্য ভেবেছিলাম যে একটা নেব। কিন্তু ওই যে বললাম অনলাইন থেকে কিছুদিন আগে একটা জিনিস নিয়ে মানে আর পাচ্ছি না। তো এইটা খুব দরকারি জিনিস, যে ঝুল ফ্যান ঝাড়া যে জিনিসটা, এটা আর হচ্ছে ঝুল ঝাড়া যে ছোট বড় করা যায়। যেমন আমরা যেগুলো নিই ওগুলোর একটু কমে, কিন্তু ওগুলো কি বলতো ছোট বড়টা করা যায় না। ধরো নিচু কোনো জায়গায় যদি ঝুল ঝাড়তে হয়, তখন কি হয় ওটাকে একদম এমন ভাবে পিছিয়ে নিতে হয়, খুব অসুবিধে হয়েছে। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো দেখো, আমাদের কি বলতো বড় কিছু আশা, বড় কিছু করার, বড় কিছু স্বপ্ন, এগুলো না আমার নেই। কারণ কি, এগুলো এগুলো হচ্ছে বিলাসিতা। আর হ্যাঁ, যদি তোমার সংসারের ক্ষেত্রে যে ছোট ছোট জিনিসগুলো হলে খুব ভালো হয়, এই জিনিসগুলো মানে হলে সত্যি খুব দরকার ছিল। তো এই জিনিসগুলো যদি মানে করতে পারতাম তাহলে নিজের প্রতি অনেকটা ভালো লাগতো, অনেকটা কষ্ট কমে যেত। কিন্তু কি করা যাবে, যবে হবে তবে মানে হয়তো নিতে পারবো। তো যাই হোক, আর আজকে না বিকেলের দিকে যা ঝমঝমে তোমরা বৃষ্টি দেখলে, মানে ভাগ্যে আমি আজকে বাইরে বেরোইনি। আমার গাড়িটা নিয়ে যদি আমি বাইরে বেরোতাম তাহলে আজকে বাড়িতে আসতেই পারতাম না, এত মুষলধারে বৃষ্টিটা হয়েছে। ওই যে কথাতে আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাগ্যে বাড়ি থাকতেই মেঘটা দেখেছিলাম, আর বৃষ্টিটাও সেই রকমই হয়েছে। আর তোমরা তো জানো আমার গাড়িটাতে এক ফোঁটা জলও মানে ইয়ে করা যাবে না। তো মানে আমি বেরোবো সিঁড়ি অব্দি নেমেছি, মানে সিঁড়ি যে ঢালুটা আছে অর্ধেকটা গিয়েছি, তখনই টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ভাগ্যি আর বের হইনি। খুব মানে আমি মাকে তাই বললাম, ধরো আমরা ভবনের ওই রাস্তাটা হাঁটতে যাই, এবার ওই রাস্তার দিকে আসতেও তো সময় লাগে, যেহেতু রাস্তাটা অনেক ভাঙ্গা চূড়া, মানে অনেক জায়গায় মানে উঠে উঠে গেছে, অনেক জায়গায় খালের মতো আছে, গাড়িটা নিয়ে খুব সাবধানে আসতে হয়। তো ভাগ্যে বাড়িতে থাকাকালীনই বৃষ্টিটা নেমেছে জন্য আর যাইও নি, আর আসতেও হয়নি তাড়াহুড়ো করে। মানে এখনকার মেঘটা নেই, এরকমই কখন যে জমজমে বৃষ্টি আসবে মানে বোঝার কোনো জোর নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।